কলজে ছিঁড়ে দিয়ে ডাকবে আর আব্বা আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 কলকলা হরব। শ্বশুর কয় কি রি, জামাইয়ের ডাক শুনলে কলজা ভরে দেয়। আর শাশুড়ি কচ্ছে আম্মা, গুন্না করো এক আলিফের মদ দেওয়ার ডাকিছে আম্মা। শাশুড়ি জায়কের সাথে করছে একটা জামাই পাচ্ছি কুকিলের মতো, চাচ্ছি ওটা কুকিল লয়, তোর ভিটা বেচাবি উনি তখন দেখা। আমার নবী বলেছেন দুনিয়ার কোন ছেলের সামনে যদি শ্বশুর আর শাশুড়ি দাঁড়িয়ে থাকে, আর যদি বাবা মা দাঁড়িয়ে থাকে, ওই সন্তান যদি মা বাবাকে বাদ দেয়া শ্বশুর শাশুড়িকে জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, আমার নবী বলেছেন ওই মা বাবার যদি অন্তর দুঃখ পায়, কষ্ট পায়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। সারা জীবন দুধ দিল, মানুষ করলো 40-20 বছর 22 বছর, বিয়ে করবে যায় মা বাবা মিষ্টি দেয় না, চমচম দেয় না। ও শ্বশুর বাড়ির প্রথম দিন যাতে 2 কেজি চমচম লিয়ে যাচ্ছে। গায়ের মানুষ করছে বা তোর বেটা কেমন চমচমের কার্টুন লিয়ে গেল রে উমুকের দোকানের থেকে। তখন বাপ যদি শুনবে আর পায়, বাপ মনে মনে হা হারে খাইটা বলো কে চমচম খাই কি দোকান মানে ওই যে বাপ আছে ওটা জান্নাত। 1 ইঞ্চি দোয়া কবুল যদি করে 6 ইঞ্চি কবুল হবি। যার দোয়া কবুল হবি তার সাথে ব্যবহার খারাপ, আর যাই দোয়া করলে কবুল হতেও পারে। তাকে সালাম দিচ্ছে, মুসাফা করতে আব্বা ভালো আছে, কি কথা নিজের বউয়ের সাথে মিললে বউ দেখলে খালি রাগ করে, আর মানুষের বউ করে ভাবি সালাম আলাইকুম ভাই ভালো আছে। এটা আবার বউ দেখতে পাতে খাদুরের পাতার বেড়ার মধ্যে দেয়, কিন্তু আমার সাথে রাগ করা কত কয় উমুকের বউয়ের সাথে তো মিষ্টি গায়, ঠিকই হটলাইন আসছে। আমিয়া রসুল বলছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাতে না পারে, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনি কেন জান্নাতি বানালেন না স্ত্রী? আপনি এমপি ভালোবাসেন বেটার চাকরির জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন 6 ধারা ঘুমের কাঠ নেওয়ার জন্যে, আর বিচারের রায় আমার পক্ষে নেওয়ার জন্যে, আর মেম্বারও ভালোবাসেন পায়খানার পাট নেওয়ার জন্যে। আর রসুল বলছেন স্ত্রী ভালোবাসা লাগবে জান্নাতের জন্য। আপনার স্ত্রী আছে, কি সুন্দর স্ত্রী, যেদিন বিয়ে করে আনছিলেন কালো হোক তাও হাত পা বেলানের লাগানো ছিল, সেই বউটা না খিলে মারিয়া গাল পেরে ও কাওয়ার কলজা বানাছে। হ্যাঁ কথা কোন না, ওই স্ত্রী কি দাম জানেন? রসুল বলছেন দুনিয়ার স্ত্রী তোমার যদি নেককারিনী হয়, আর সে যদি তোমার কাছে জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই, আমার স্বামী সবচেয়ে ভালো, এতটুকু কথা যদি বলে, রসুল বলছেন স্বামী যদি নামাজ হয় মোত্তাকি হয়, নির্ঘাত ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। তো এই কথা আজ শুনলেন তো। এখন যার বউ মরিছে তাই করছে হুজুর বক্তৃতা করলেন আমার বাঁচে থাকতে করলেন না। টাকা 2000 দিয়ে একবার কয় নি, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি বেশ তো গেছি। কিন্তু টাকা দিয়ে হলে হবে না। আজই যা মেলা স্বামী যদি স্ত্রী কয় একই ল্যাবের মধ্যে শুয়ে থাকে, এ নইমের মাও তুই খালি আমাকে একবার ভালো করে, আমি বেশ তো গেছি। মেলা মানুষের বউ মুখত অন্যা দিয়ে চাপে ধরে মনে মনে কবি তুই যে পেটা পেটিস তোর জীবনে ভালো কম না। আপনি কুরবানির পরে 10 দিন যদি কুরবানির গোস্ত টোস্ত ডাল দেন, আর স্ত্রী যদি বাপের বাড়ি দেওয়া থাকে, আপনার মরণ দশা হয়ে যাবে। এই আটা পানি, চালের পানি, হাতছাড়ির পানি মিয়া মানুষ কত কষ্ট করে ফালাচ্ছে, আপনি একদিন ফালালে থাল মাজলে বমি হবি। কোনোদিন এমন স্বামী নাই যে ইচ্ছা করে 1000 টাকার নোট কোনোদিন বউক দেশে, খালি 2 টাকায় 1 টাকা দেয়, তাও এই তোর অত টাকা লাগে। আপনার কার কার স্ত্রী আছে যারা বসে আছেন, কার কার স্ত্রী আছে বাচ্চা হাত তোলেন তো, কার কার বউ আছে বাচ্চা হাত তোলেন না। হ্যাঁ যারা বিয়ে করেননি তারা হাত তোলেন না, আমার হাত। ভাইরা আমার কিয়ামত হয়ে যাবে, যখন আল্লাহু আকবার, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে হলো জাহান্নামে। জান্নাতে মানুষগুলি আর জান্নাতে প্রবেশ করবে 8টা দরজা দিয়া, জান্নাতুল ফেরদাউসের ভেতরে। কিছুদিন পর একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে,
ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কাঁদো কেন, কি হয়েছে? সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। জোরে কন্যা মারহাবা। কে জানেন? ফেরেশতা বলবে তাহলে একটু বলো না শুনি কি জন্য কাঁদে। আল্লাহর ফেরেশতার কথা শুনেই ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়াতে আমি 70 বছর বেঁচে ছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি পরহেজগার স্বামী ছিলেন। আমার বিবাহের পর আমার স্বামী মোহরানা পরিশোধ করে দেয়, আমার স্বামী আমাকে ইসলাম কোরআন মানার ব্যবস্থা করে দেয়, আমাকে ইসলাম মানানোর জন্য উৎসাহিত করে, পর্দায় রাখে। ওগো আল্লাহর ফেরেশতা আমি কোনোদিন ইসলামের বিরুদ্ধে চলি নাই, আজকে আল্লাহ খুশি হইয়া ওই স্বামীর কারণে আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে। ওগো আল্লাহর ফেরেশতা কাঁদি এই জন্যে আমি যেদিন মরেছি তারপর থেকে আজ পর্যন্ত একদিন আমার ওই চরিত্রবান, আমার ওই সুন্দর মিষ্টি হাসির স্বামীটা চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না, আজকে জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে যদি একটু কাছে পাইতাম, চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয় আপনার জন্য বেহেশতের ভেতরে স্ত্রী কাঁদবে। ইনকে বউ বানান লাগবি। আপনি নামাজ পড়ছেন আর বউ যায় বাজার করছে, বহুত দেরি আছে জান্নাত। এইবার আল্লাহ বলবেন ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে। 1 নাম্বার থেকে খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখবে একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর বান্দা কি হয়েছে, আপনি কেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা 80 বছর দুনিয়ায় বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, আয়েশা হাজেরা রহিমা খাদিজার মতো এত সুন্দর স্ত্রী, যার দ্বারা আমি কোনোদিন দুঃখ পাই নাই। আমি যখন বাড়িতে আসি মুস্কি হাসি দিয়া আমাকে ভেতরে সালাম দিয়ে ডেকে নিতেন। এত চরিত্রবান স্ত্রী আমার ছিলেন, আজকে মরণের পর থেকে আজ পর্যন্ত স্ত্রীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই চরিত্রবান মুমিনা সালেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। যার স্ত্রীকে দেখে চোখে প্রশান্তি পায় না, ই বইয়ের উপর খেপা। এই কতক্ষণ মাদেরকে বলে দিচ্ছে, আপনার স্ত্রী আপনার দেখে সন্তুষ্ট না হয় তাহলে বুঝবেন হয় আপনার অপরাধ আছে, নয় স্বামী খারাপ। পড়ার বসে তুই মুচকি হয়েছে কথা কর, আর তোর বউ আগদা ঘরে চৌকিকে থাকে। নিজের বউ কি সুন্দর রে, এত সুন্দর বউ, অক দেখা মন ভরে না। মানুষের কাল কি বউ দেখ এই ভালো আছে, তোর বাটাম ফাটাবি। নিজের স্ত্রী যার কাছে 1 কোটি গুণ ভালোবাসা পায়, তার বউ হলো ভালো, স্বামীও ভালো। আমার ভাইয়েরা, স্বামী বলবে আমার ওই সুন্দর নরম মুচকি মুচকি হাসির স্ত্রীকে মরণের পর থেকে দেখি না, জান্নাতের নাচ দেবত ভালো লাগে না। আজকে যদি বেহেশতের ভিতরে আমার ওই চরিত্রবান নরম নরম কথা, যে স্ত্রী আমার জীবন যৌবন হেফাজত করলো, সংসার করলো, এতগুলি সন্তান দিল, এই স্ত্রীকে যদি জান্নাতের ভিতরে পাইতাম রে ফেরেশতা, চক্ষুটা জড়িয়ে দিতাম। বলার সাথে সাথে আল্লাহ কুদরতি দরিয়ায় মহব্বতের জোশ এসে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতা দুঃখ করতে নিষেধ করো, আমি আল্লাহ বুঝতে পেরেছি এই বান্দার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। আমি ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দিয়া আমি 8 নাম্বার জান্নাতে দিতে পারতাম, কিন্তু দেব না। স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি হুকুম দিয়ে দিলাম
তুমি স্ত্রী ওই 1 নম্বর বেহেশতে এই স্বামীকে প্রমোশন দিয়া পৌঁছায়া দাও। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যার, দেশ হতে বিদার ভালো কল্লা নারী যার। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। না তো কে করতে থাকবে না? মায়েরা, ও মায়েরা, অনুরোধ করছি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহকে বাদ দিয়ে যদি কাউরো পায়ে সেজদা করতে বলা হতো, ওই রসুল বলতেন যে ওই স্বামীর পায়ে সেজদা করো। এত দামি, যার স্বামী মারা গেছে ওই মা বুঝতেছে স্বামীর কি দাম, যার বাবা মারা গেছে ওই ছেলে বুঝতেছে বাবার কি দাম। বাপ মারা গেলে এতিম, মাও মারা গেলে এতিম, কিন্তু যার বউ মরে এত বড় ইতিম পৃথিবীর নেই। কথা কোনে বউ তো তামান নেই। গতকালকে ফেসবুকে দেখলাম ওই দিনাজপুরের সাইমন নামে একটা পিচ্ছি চ্যাংরা, বুঝছেন, এই ফেসবুকে তো উনি দৌড়ে দেখ করছে, বাবা বাবা, কি বাবা? বলছে বাবা আমি ঘর জামাই থাকবো। কে রে মানে তুমি ঘর জামাই থাকবো কে? করছে বাবা বউ রাগ করে খালি বাপের বাড়ি চলে যায়, সেদিন ওটি ঘর জামাই থাকবো, পলাবি কোনটি? কি বড় ছাই মুন্ডে। উনি আবার করছে আব্বা তোমার জন্মদিন কবে? তোমার জন্মদিন কবে? তোর বেটা কথা আমার দেবর জন্মদিন রবিবারে। বাপ পক্ষতে বাবা তো তোমার জন্মদিন কবে? কোথায় শুক্রবারে। কোথায় ওটা না ছুটির দিন। কথা কয় না রে, কথা কয় ময়না। এক জিনিসের থেকে 3 জিনিস হয়, দুধ, দই, ঘি। একই পেটর থেকে বাড়াচ্ছে, দুধ, দই, ঘি। ঘি হলো 1400 টাকা কেজি, আবার দুধ হলো 60 টাকা কেজি, আর 150 গ্রাম দই 220 টাকা, আর 100 কেজি মাটির সরা। যারা দই বেছে মানে কুমারক কষে এমন মোটা করবো যাতে দই শুষে নিয়ে 1.5 কেজি হয়। মানে বাটাম ফাটাবি যদি আল্লাহর ইবাদত না করে কবর দেয়। আজই স্ত্রীর সাথে তার বেয়াদবি আছে, আপনি মাফ নেন, ক্ষমা চান। নাসিমের মা তোমাকে অনেক বকেছি, তুমি আর আমার সাথে এইলে করো না, আমরা এখন 2 জন এখন এক হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন অনেক স্বামী স্ত্রী আছে রাত্রে শুয়ে থাকে, দিনত কাজে হচ্ছে 2 জন 2 বালুসলে 2 দিক, ওই যে শোষে কেউ লড়িচ্ছে না, সেই দিন ক্যাঙ্কা হয়। ওই যে ওরই হতে বুঝতে পারছি কথা কর। পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে আমার দাদা 109 বছর বয়সে মারা গেছে, আমার আব্বা মারা গেছে 103 বছর বয়সে, আমার বয়স এইবার জানুয়ারির থেকে 67 বছর বয়স হচ্ছে। জানুয়ারি 67 পদার্পণ করছি। আমি আমার আব্বাকে বলছিলাম, আব্বা আপনি আমার মায়াবরী খেলেন নি গে? আপনার জমা জমি কম, এতগুলো ছোল, 11 জন ছোল হওয়া লাগবে, কোনটি লেখা আছে? এই গরিব মরিব ভেউ 7 বিঘা এলে ছোলগুলো মোট মাদ্রাসাত পড়াচ্ছেন, কত টাকা বাড়িতে কামও করা লাগে, জমি লাগান লাগে, আবার পড়া লাগে, কম কষ্ট। তোর কতে ভাই তুই পাগল হতো, খবরদার আমি কত কমু না। আল্লাহ নবী কছে যে যার সন্তান বেশি হবে কিয়ামতের দিন উঠবে, আল্লাহ নবী তাকে ধন্যবাদ দেবে। আমি মায়াবরী খেলাম ওকে, বাবা 50,000 বছর আগে তুর্কের সৃষ্টির আল্লাহর এই দেখ বানাছে, আল্লাহ আছে, আল্লাহ তুর্ক খাওয়াবি। তোর আমি কোন আব্বা আপনি যে আমার উপর রাগ করেছেন, শোনেন আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কে রেডিও টেলিভিশন করছে, 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। আপনি যদি মায়াবরী আমার বাপক খেলে নেন, মাও খেলে নেনি, তাহলে তো শোল 2টো হয়। তাহলে বিটি হলে 1 নম্বর আসলে, পইলে বিটি পরে কার বেটা, আর আমার তো খোঁজই থাকলো। 11টা সন্তানের মধ্যে আমি 7 নাম্বার, আমার খুঁজে পাওয়া গেল নে।
তাই আমি কোন আব্বা আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক, আপনি যে মায়াবরী খিলেন নি এই জন্য ধন্যবাদ। এই আমি যদি দুনিয়াতে না আসলো নি সারা বাংলাদেশে কে বক্তৃতা করলো হলে তখন তখন আমার বাপ বকরটা নিলে কপালে চুমাকে করছে, তুই একটা মরদ বেটা আছে। যার এক বেটা এক বেটি, এই বাপ শতকরা 95 জন বাপ ওই বেটার হাতে মার খায় মরে। আরে এক বেটার বাপ এক বেটা যদি হয় ই জমি জমা বেচে ভিক্ষা করে কে মরবে, শতকরা 2-3 জন খালি ভালো হয়। কথা কি? আরে এক বেটা এক বেটি বানাচ্ছেন, বাপ স্ট্রোক করে মরে যাবি, বেটার বিয়ে হচ্ছে রংপুর, বিদিক বিয়ে হচ্ছে দিনাজপুর, মাও বিধবা হয়ে পড়ে আছে, বেটা করছে মা আমার বাসাতে আসো, বিটি করছে না আম্মা এটি আসেন, বাড়ির চেয়ে চলে গেছে মাটির ঘর, দিন কত পর ফাটিয়া পড়িয়া উঠি করির গাছের বিচির গাছ উঠছে, ঘুঘু ডাকিচ্ছে ঘুঘু ঘু। তুই এক বেটা এক বেটি লিচ্ছ, করছে সুখী সংসার পেতল খাওয়ার জন্য এক বেটা এক বেটি লেওয়া লাগবে। শোল হলে কমপক্ষে 9টা। আর যারা চেয়ারম্যানের দাঁড়াবি, যারা মেম্বরি করবি, যারা নেতাগিরি করবি, এর বাড়ির শোল বেশি হওয়া লাগবি, কারণ যারা ভোটর দাঁড়াবি চেয়ারম্যানও, তাহলে এক ইউনিয়নে কয়টা ওয়ার্ড? 9টা। মরদাই এতক্ষণকে পাস করলো রে, ই করছে 6টা, ওই করছে 9টা। এই হুজুর হতো 9টা ওয়ার্ড। যদি চেয়ারম্যানের দাঁড়াবেন স্যার কমপক্ষে 11টা শোল হওয়া লাগবে, 9 ওয়ার্ডে 9টা বিটিক বিয়ে দেওয়া লাগবে। আর গাঁও দালবি 2 বেটাক বিয়ে, ওর কেড়ে ফুফা শ্বশুর, চাহা শ্বশুর, খালু শ্বশুর, নানা শ্বশুর, ধর্ম কুটুম্ব ওরাই ক্যানভেস করে তোকে পাস করে দিবি, তোর ক্যানভেস দিলাম। তুই ভোটের দ্বারা তুই মায়াবরী ভোগ খিলে দিলুকে, আবার বিটিক বিয়ে দিছে অন্য ইউনিয়নত, আর বেটাক বিয়ে দিছে ওই জেলা বগুড়াত। এখন তোর ক্যানভেস করবি কে রে? কথা যদি ভোটর দাঁড়াবে চান 11টা শোল হওয়া লাগবে, তা কি কবি মরদ মানুষ অত সোদালায়। আল্লাহ পৃথিবীতে বানাচ্ছে আমাদেরকে আল্লাহর রাজত্ব কায়েমের জন্য। এই জন্য মায়েরা অনুরোধ করছি স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। হযরত খাদিজার সমস্ত মাল রসুলের হাতে দান করে দেয়া দিয়েছে, রসুল 2 হাত দেয়া ইসলামের জন্য খরচ করেছেন, কোনোদিন তুলনা দেয়নি। আর আমার দেশের এখানকার মহিলারা ভালো, আমার দেশের অনেক মহিলা আছে 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, প্রতিদিন রাত্রে কয় আমার বাপের বাড়ির জমি দিয়ে তোর দিন যাচ্ছে। ওই দিনই বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে রাত্রে মরে থাকে। 5 কাঠার গরম কিরে। আহা, অনুরোধ করছি মাই বোনেরা এই কাম করবেন না। আপনার যে যোগ্যতারই স্বামী হোক তাকে শ্রদ্ধা করেন, যে যোগ্যতার স্ত্রী হোক তাকে আদর দেন, যত্ন দেন। স্ত্রী যে খালি ময়না কন আপনার পায়ের পাতা চাইতে দিন, কিন্তু স্ত্রীর সাথে খালি এই যে হাট বাজারে যারা মেয়ে মানুষ যায় বাজার করবেন, ওই দোকানদারের সেলারম্যান কয় সালাম আলাইকুম আপা কি চান, তখন ওটি লাট্টুস করে বসে। ওই বউটা মনে মনে কয় যে 40 বছর হলে বিয়ে হচ্ছে রে, একটা দিন আপনি কেউ কয়নি, আপাও কয়নি। দোকানদার যখন কষে ওই আপা কত লাট্টুস করে বসছে, কি চান আপা? কইছে কাপড় নেবো। একবার 10-12 থান সরসর করে ফেলে দিয়েছে, আর লাইট দিছে মার্কারি, কম রঙের কাপড় ডিপ রং দেখা গেছে। 40 টাকার কাপড় ওই 84 টাকাতে কিনে লেগছে, ধুইয়া দিছে, রং উঠে গেছে বাংলাদেশের ম্যাপের লাগানো। দামানদের মুখও তেনে ফেরত ফিকে মারছে কাপড়, অথচ দামান খেপে টাকা দিয়েছে, কাপড় গায়ের বললেছে, রং উঠে গেছে। ওই দিন সিদ্ধান্ত দিয়েছে আমার স্বামী যদি সালাও কিনে দেয় আমি সেটাই পরবো। রসুল বলছেন কোনো স্বামী যদি স্ত্রীকে তার কাপড় পোশাক পরিচ্ছদ কিনে দেয়, সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দেয় গ্রহণ করে, রসুল বলছেন ওই স্ত্রী ফাতেমার সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবে। কি দামি কথা এগুলো! বউ বানার লাগি কল যায়। আমার স্ত্রী, আমি 37 বছরের বিয়ে করছি, আমার স্ত্রী আমার দরজার ওই পার যায় না, তাও গায়ের মানুষ কয় এই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউকে দেখার লিশে আছে কোনো মানুষের দেখা। কত মেম্বার, কত চেয়ারম্যান, কত নেতাকে বউ ওই ভোটার করে লেদার ওই নাস্তা দেয়, পানি দেয়, খান। নেতারা আবার কয় ভাবি পানি দেয় না। আর দাইসুল আয়াত খুলুল জান্নাহ,
রসুল বলছেন এই কাজ করা যাবে না। আসুন না আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ সুন্দর থেকে নিয়ে, যেহেতু শীতের রাত, এখন আর কোনো প্যান্ডেলের কোনো শীত নাই আছে। কেন শীত নাই? এখানে আল্লাহর রহমত, অগণিত রহমত। মানুষ কম হতে পারে কিন্তু ইমান আছে জটিল, জটিল ইমান আছে। আমি সকল দিক দিয়ে আপনাদেরকে কথাবার্তা শোনালাম, রাষ্ট্র থেকে শুরু করে কবর পর্যন্ত কথা বলছি। আর যার স্ত্রী বাঁচে আছে, খবরদার প্রতি বছর 1 আনা 2 আনা করে সোনা দিবেন, আপনার স্ত্রী আপনার কলত করিলে ঘুরবে। আর যদি সোনার জিনিস শ্বশুরে দেশে বেচে খান, আয়না দিয়ে তখন মুখ দেখবি, কানের জিনিস বেঁচেছেন, গলার জিনিস বেঁচেছেন, ওই বউ মনে মনে কবি আল্লাহ এমন বাটপার সাথে বাপে বিয়ে দিয়েছে রে, বাইতে দামান বাইতে থাকতি বিদ্যা বানাতে। মোহরানা পরিশোধ করেন, মোহরানা পরিশোধ করেন। দোকানদার যদি বাকি দেয় তাহলে খরিদ্দারও মাঝে মধ্যে দেখা হয়, ভাই ধান কাটি তো টাকাটা দেবো, দিবে না, পাবো না, কথা কয় না। আর এই দেশের মহিলারা এত বড় পাগলি, 40 বছর আগে বাকি নিয়ে চল, ওই একদিনও চায় না। নইমের বাপ দেখতে দেখতে 6টা 16, তুই মোহরানা শোধ করবে না। মিয়া মানুষ মহিলাকে স্ত্রীকে মোহরানা আদায় করা ফরজ, কিন্তু টাকা নেই, পয়সা নেই। এমনি যুবকেরা করছে, দেখো রে তোমাকে বিয়ে করে আনছি, আজই বাসর রাত, যদি মা আপনার দাও মোহরানার দাবি, তাহলে তোমাকে টাচ করবে না। এখনকার শিক্ষিত মহিলারা তখন কথা, আচ্ছা মাপ দিলাম, কাজে করে কি লাভ, মাপ দিলাম। 6 মাস পর যখন চর মারিছে তখন কোথায় তো মুখ দিয়ে মাপ দিয়েছ, অন্তর দিয়ে দিইনি। অনুরোধ করছি, টাকা দিয়া, পয়সা দিয়া, জমি দিয়ে, গরু দিয়ে, বাছুর দিয়ে মোহরানা পরিশোধ করিতে হবে, মুখে মুখে শোধ বাদ হবে না। এখন কিছু কিছু লোক এই তো হুজুর কাজে বাজে দিয়ে গেল। আমার একটা চাষিয়া ছিল, মরিছে, মোহরানা পরিশোধ হচ্ছে নাকি আমি তো জানি না। আমার গায়ের মেট করতে, বা হুজুর বেটা তুমি যারা শুনে আসো তো, ও স্বামীর মোহরানার দাবি মাপ দিচ্ছে নাকি। যা করছি করছে, তুই জ্যাঙ্কা করেছে উনকে মাপ দিছি। কি বিপদ রে, আহারে মোহরানার দাবি, বাংলাদেশের মানুষ ধরা খাবি। রসুল বলছেন যারা মোহরানা পরিশোধ না করে মারা যাবে তারা জানাকারের কাতারে উঠবে। আমার নেতাগিরি আর নামাজ আর বক্তৃতা কি হবি। অনুরোধ করছি, স্ত্রী কেন মোহরানা পরিশোধ করেন। আপনার স্ত্রীর কাছে 10,000 টাকা থাক, 15 দিন পর যদি কয় এই টাকা তুমি নিয়ে আমার শোল বলে ভাত দাও, আপনার মোহরানা শোল। এই কাম করে আগে তারা বুড়া না বুড়া কোন দিয়ে বিয়ে করছে, ওরকের বিয়ে হচ্ছে আসল বিয়ে। হ্যাঁ কতক্ষণ দেখা, ওরকের বিয়ে হচ্ছে আসল বিয়ে, আর এখন এটা পালসার বিয়ে। কি বিয়ে? আর ওটা হচ্ছে প্রিন্স সাইকেলের বিয়ে। ওটা হয় না। অনুরোধ করছি, আসুন না আমরা স্ত্রীর সাথে সদ্ব্যবহার করব, ছেলে পেলে নামাজে বানাবো, দেশে ইসলাম চালু করব। কে কোন দল করেন আমার আপত্তি নাই, ইসলাম বিজয় করতে হবে। কি ভাই কতক্ষণ দেখা, এই মাইকলা কি মোটামুটি মাইকটা খুব ভালো, মঞ্চ ভালো। আমি এই যে এই প্যান্ডেলের এই কাপড়ের বেড়া ডাবে দিছি, ফুল সরাসির আলো বন্ধ করেছি, বেদার হোসেন ওটা চৌকত মানুষের বাজে নে। আর এমনি তো মন চুচা, ওই 1 হাত বেড়ার জন্য আরো ইনকে করে থাকা লেগেছে। হ্যাঁ কতক্ষণ দেখা। আসুন আমাদের আজকের এই চক ভালাইন ইটাখরের এই মাহফিলটা আমার দেখে খুব পছন্দ আছে। সেই সুন্দর প্যান্ডেল করছেন। আল্লাহ তাআলা এই গ্রামের যুবক, বৃদ্ধ, মা বোনদেরকে আল্লাহ যেন জান্নাতি হিসেবে কবুল করে নেন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। কোরআনের বক্তৃতা সব মানুষের ভালো লাগবে না, কথা ঠিক কিনা? সব মানুষের যদি ভালো লাগে তাহলে আল্লাহর নবী তার সব ধরনের বক্তৃতা করলেন। এই মাহফিলে হাজারো রঙের লোক আছে যারা রাজনীতি ভালোবাসে না, ওরা বক্তৃতা ভালোবাসে না, ওরা গেলে কিন্তু সোয়াবের বস্তা ঢালবি, আমি সোয়াব নিয়ে চলে যাবো, তোর বাপও জান্নাত পাবে না। আল্লাহর আইন মানলে জান্নাতে যাওয়া যায়। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আপনি যদি হুকুম দেন তাহলে দোয়া করি। ভাই দোয়া করি, শহীদ ভাই। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই একটা ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ।